বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ ইসির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এই রোডম্যাপ প্রকাশ করা হয় আজ সোমবার 19শে জানুয়ারি। এই রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর জানাবো তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না বলছে পুলিশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম, সেটা এক মোটরসাইকেল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর উক্ত মোটরসাইকেল চালককে খুঁজছে পুলিশ, তবে সেই রহস্যজনক খামে কোনো কিছুই পাওয়া যায়নি। এদিকে রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বললেন ইসি আনোয়ারুল। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকালে এসব কথা জানিয়েছেন তিনি। জানাবো সাকসু নির্বাচনে সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা বিএনপি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাকসু নির্বাচনের সকল কার্যক্রম বিএনপি স্থগিত করে রাখার ঘোষণা দিয়েছে। কারণ বিএনপি মনে করে এই সাকসু নির্বাচন হলে তারা কোনোভাবেই এটিতে জিততে পারবে না, সেজন্য তারা নির্বাচনকে বয়কটের ডাক দিয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো পুড়ে গেছে 50,000 একর এলাকা। চিলিতে ভয়াবহ দাবানল, নিহত অন্তত 18, জরুরি অবস্থা জারি। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় চিলির বর্তমান অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। চিলিতে বর্তমান যারা রয়েছে তারা জানিয়েছে সেখানে প্রায় 50,000 একর এরিয়ার সম্পূর্ণ জমি পুড়ে ছারখার হয়ে গেছে। সেখানে যে গাছগাছালি ছিল সবকিছু পুড়ে ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি সেখানে প্রায় 18 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা প্রকাশ ইসির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। এই রোডম্যাপ প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ইসি জানিয়েছে 22শে জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। 28শে জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা করবে নির্বাচন কমিশন ইসি। 1 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ দেয়া হবে বলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইসির পক্ষ থেকে আরও বলা হয়েছে এবারের নির্বাচন যেহেতু সবথেকে ভালো মানের একটি নির্বাচন করতে চাই, সেজন্য মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 5 লক্ষের অধিক সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা মাঠে থাকবে। এজন্য ইতিমধ্যেই বিদেশ থেকে অস্ত্র আনা হচ্ছে। এই অস্ত্রই নির্বাচনী ডিউটির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই অস্ত্র ব্যবহার করবে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে। সেজন্য সবাই মিলে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে। পুরো বাংলাদেশ জানে এবার জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে অনুযায়ী আমরা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেব এবং এই ভোট দেওয়ার মাধ্যমে আগামী 5 বছরের জন্য একটি সরকার গঠন করা হবে। জামাত ইসলাম এই জাতীয় সংসদ নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছে। তাদের নতুন কর্মপদ্ধতির মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে।
তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই রহস্যময় খামে কিছুই ছিল না বলছে পুলিশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম সেটে এক মোটরসাইকেল চালক দ্রুত বেগে সেখান থেকে চলে যায়। গত বুধবার এই ঘটনা ঘটে। 5 দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশের সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। ওসি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেছি, কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেলও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই খামে কি ছিল জানতে চাইলে পুলিশের কর্মকর্তারা বলেন, খাম আমাদের হাতে দেয়া হয়নি, তবে বিএনপি এবং তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা অংশ ছিল, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কি উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই খাম কেন লাগানো হয়েছে উক্ত ব্যক্তিকে আটক করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলছে ইসি আনারুল। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার। আজ দুপুরে নির্বাচন কমিশনের গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি। ইসি আনারুল ইসলাম বলেন, বড় দল ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি, তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আপিল শুনানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের চাপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি আনারুল ইসলাম বলেছেন, একটি কমিশনের একটিমাত্র জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে, দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। তবে কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই যেটা বলছে আসলে সেটা প্রকৃতপক্ষে হচ্ছে না বলে মনে করা হচ্ছে। এ সময় ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে আমাদেরকে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে, তবে কোনো চাপ দিয়ে কোনো কেউ কাজ করতে পারবে না। সাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচনের সকল কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকার ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিএনপি যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এতে করে পুরো নির্বাচনী ব্যবস্থাই একরকম সংকটের মুখে পড়েছে। বিএনপি যখন এভাবে কার্যক্রম শুরু করেছে, এতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর বড় একটি প্রভাব পড়তে পারে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, তা না হলে দেশের অভ্যন্তরে যে সমস্যাগুলো দেখাচ্ছিল সেগুলো আরও বড় আকার ধারণ করতে পারে। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো হার দেখতে চায় না, কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয় বিএনপির নেতাদের চরম ভরাডুবি হওয়ার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে চলেছে। তাদের এই ভরাডুবির পেছনে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষ করে তারা নারী শিক্ষার্থীদেরকে অনেক সময় যৌন হয়রানি করে থাকে। সব কারণে বিশ্ববিদ্যালয় আসলে কোনোভাবেই আবার আগের একটি ভয়ানক পরিবেশের মধ্যে ফেরত যেতে চায় না কেউই। তাই সবাই চাইছে এবার বিশ্ববিদ্যালয় যেন জামাতপন্থীরা সব জায়গায় জিততে পারে, সেটি সাধারণ মানুষের প্রত্যাশা। কারণ জামাতপন্থীদের হাতেই বাংলাদেশ নিরাপদ।